দক্ষিণখান এলাকাবাসী ও দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত জামানার বাতিলে আতঙ্ক আল্লামা মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহুম, প্রধান অতিথি জনাব হাজী মুস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি বখতিয়ার হুসাইন দামাত বরকাতুহুম, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানী, মুফতি শহীদুল্লাহ মাওলানা লিহাজউদ্দিন, সভাপতি মাওলানা আব্দুস সত্তার মুহতামি মুশাইখুল হাদিস জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া দক্ষিণখান আরজ গুজার মুফতি শফিউল্লাহ সিদ্দিক, প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমার নামের নিচে লেখা আছে বিষয় কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা ও অবদান। এই বিষয়ে আমরা একটু মনোযোগ সহকারে শুনব। মাদ্রাসা শিক্ষা, এটার সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। শিক্ষার মাধ্যমে একজন মানুষের মানবিক গুণাবলী অর্জন হয়। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ। সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এখান থেকে স্পষ্ট বুঝে আসে একটা মানুষের মানবিক উৎকর্ষ সাধনে শিক্ষার ভূমিকা অপরিহার্য। আমাদের নবীর নবুয়তি জীবনের সূচনা হয়েছে এই কথার মাধ্যমে। বুখারীর ৩ নম্বর হাদিসের লম্বা আলোচনা। হাদিসের প্রেক্ষাপট আমাদের নবীর নবুয়তি জীবনের সূচনা যেইভাবে হয়েছে। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা, পড়েন। আমাদের নবীকেও বললেন পড়েন। আদম নবীকে আল্লাহ সব কিছুর ভাষা শিখাইলেন, সব কিছুর নাম শিখাইলেন। নবীর নবুয়তি জীবনের সূচনা করতেছেন আল্লাহ তাআলা, ইকরা, নবী আপনি পড়ুন, এই কথার মাধ্যমে। এই আয়াতের মাধ্যমে বুঝে আসে শিক্ষা, পড়াশোনার কি পরিমাণ প্রয়োজনীয়তা। দুনিয়া সৃষ্টির সূচনা হয়েছে লেখার মাধ্যমে। আবু দাউদের হাদিস, বিশুদ্ধ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। তাহলে সৃষ্টির শুরুতে কলম। কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন, উক্তুব, তুমি লেখো। কলম আল্লাহর কাছে বললেও, মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা সাআ। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো। তাহলে সৃষ্টির শুরু লেখা। সৃষ্টির প্রথম মানুষকে আল্লাহ শিখাইলেন। আমাদের নবীর নবুয়তের জীবনের সূচনা পড়া দিয়ে। টোটাল বিষয়টা মিলাইলে হয় লেখাপড়া। শিক্ষার আলোচনায় এই লেখাপড়া, এই দুটি শব্দ আমাদের কাছে ব্যাপক পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন সূচনা হওয়ার পর নবুয়তের ৫ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নতুন মুসলমান যারা
তারা অসহনীয় নির্যাতনের শিকার হচ্ছে, প্রকাশ্যে নামাজ আদায় করতে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কোরআন তেলাওয়াতে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, সাফা পাহাড়ের উপরে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওই সাফা পাহাড়ের পাদদেশে যে তার বাড়ি, এই আরকামের বাড়ি, বাড়ির আরবি হলো দার, আরকামের বাড়ি, এটার আরবি হলো দারুল আরকাম। নবীজির পরামর্শে নবুয়তের ৫ম বছর ছোট্ট আকারে মুসলমানদের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার নাম দারুল আরকাম। এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য ছিল গোপনে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা। নবীজি প্রকাশ্যেই সালাত আদায় করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারা গোপনে সেখানে ইবাদত বন্দেগী করতেন। আর ওই প্রতিষ্ঠানের একদম প্রধান শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের ৬ নম্বর বছরে হযরতে ওমর ফারুক এবং হযরতে হামজা ইসলাম গ্রহণ করলেন। কাফেরদের মধ্যে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়ে গেল। ওমরের মতো মানুষ মুসলমান হলো, হামজার মতো মানুষ পালোয়ান মুসলমান হয়ে গেল। তারা সমষ্টিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। নবুয়তের ৭ম বছর তারা একটা সমষ্টিগত সিদ্ধান্তে উপনীত হলো, মুহাম্মদের সাথে যারা এবং তাকে সমর্থন দিবে যারা, তাদের সাথে আমাদের বিয়ে শাদী বাতিল, তাদের সাথে ব্যবসায়ী লেনদেন বাতিল, তাদের কাছে আমাদের কেউ খাবার পৌঁছে দিতে পারবে না। একটা মানুষ সমাজে বসবাসের জন্য যা যা প্রয়োজন, যত সহযোগিতার প্রয়োজন, মুহাম্মদের সাথে সব কিছু, এইগুলা আমরা বয়কট করলাম। এই বয়কট নামা লিখে কাবা ঘরে ওই বয়কট নামাটা ঝুলিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব, এই খাজা আবু তালেব আল্লাহ রসুল এবং রসুলের সাথে যারা আছে তাদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। এটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। নবুয়তের ৮ম ৯ম বছর অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিল সাহাবায়ে কেরাম। সাহাবীদের বর্ণনা, তারা খাবার খাওয়ার পর তাদের পেট থেকে যে মলমূত্র বের হইত, ছাগলের মলমূত্রগুলা যেমন মানুষের মলমূত্র এমন বের হওয়া শুরু হলো, কারণ তারা গাছের পাতা খাইত। নবুয়তের ১০ম বছর কাফেরদের মধ্যে কিছু সচেতন মানুষের মাথায় আসলো, বয়কট এটা তো সুন্দর সিদ্ধান্ত না, হতে পারে তারা অন্য ধর্ম গ্রহণ করছে, কিন্তু বয়কট এটা কেমন কথা, এটা উঠিয়ে নি। খাজা আবু তালেবের কাছে গেছে তারা, চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, আমরা আপনাদের সাথে বয়কট চুক্তিটা উঠায় নিতে চাই। নবীর কাছে গিয়ে বলল, নবীজি বললেন, চাচা ওদেরকে বলে দেন, ওরা যে বয়কট চুক্তিটা কাবা ঘরে ঝুলায় রাখছে, ওইটাকে ওই পোকা খেয়ে ফেলছে, বলে দেন। ওটার মধ্যে ওরা আল্লাহর নাম লেখছে শুরুতে, পরে চুক্তিগুলা লেখছে, আল্লাহর নামটা ছাড়া পুরাটা ওই পোকা খেয়ে ফেলছে। চাচা আবু তালেব এসে তাদেরকে বলল, তোমাদের চুক্তি আর নাই, এটা খেয়ে ফেলছে। কে খাইছে? পোকা। কে বলছে? আমার ভাতিজা। অসম্ভব। চাচা আবু তালেব বলল, আমি যদিও ভাতিজার ধর্ম গ্রহণ করিনি, কিন্তু আমি জানি আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। তোমরা গিয়ে চেক করো, আমার ভাতিজা যা বলছে সত্য কথা। নবুয়তের ১০ম বছর বয়কট চুক্তি উঠায় নিল। ভালো করে বুঝবেন, মক্কা একটা মাদ্রাসা আছে দারুল আরকাম। নবুয়তের 11তম বছর হজের মৌসুম, আল্লাহ রসুল দাওয়াতের কাজ করলেই কাফেররা পিছু নেয়। দিনের বেলা কাজ করলে দিনের বেলা পিছু নেয়, রাতের বেলা কাজ করলে রাতেও পিছু নেয়। নবুয়তের 11তম বছর হজের মৌসুমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই সাহাবীকে নিয়ে একটু বের হইলেন, দেখি কোথায় যাওয়া যায় কিনা। কখন? 11তম বছর হজের সিজনে বিদেশিরা হজ করতে আসে।
যাইতে যাইতে মিনা থেকে মক্কায় আসার একটা গিরিপথ আছে, গিরিপথের আরবি হলো আকবা। এই আকাবা বা গিরিপথে আল্লাহ রসুল আবু বকর আলীকে নিয়ে হাঁটতেছে। হঠাৎ মানুষের আওয়াজ আসলো নবীর কানে। আল্লাহ রসুল সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে দেখলেন 6 জনের একটা কাফেলা। কয়জন? 6 জন। এই 6 জন যারা ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল আসআদ ইবনে জুরারা। 6 জনের একজনের নাম আসআদ বিন জুরারা। তিনি বয়সে ছিলেন সবচেয়ে ছোট। মজার ব্যাপার, এই 6 জনের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। কোন সাহাবী বলেন তো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। এই 6 জনের মধ্যে সবচেয়ে বয়স কম ছিল আসআদ বিন জুরারা। তার নবী এই 6 জনকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোত্থেকে আসছেন? তারা বলল, মিন ইয়াসরিব, ইয়াসরিব থেকে। আমি আপনাদেরকে কিছু কথা বললে শুনবেন? তারা বলল, অবশ্যই শুনবো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের বাণী শোনাইলেন। তারা তন্ময় হয়ে শুনতে লাগলো আর বলতে লাগলো, হ্যাঁ, মদিনার ইয়াসরিবের ইহুদিদের কাছে শুনেছিলাম শেষ জামানায় একজন নবী আসবে, সম্ভবত সেটাই আপনি। আচ্ছা, আপনি যে নবী, আপনি যে আমাদেরকে শোনাইলেন, এর সপক্ষে কিছু আমাদেরকে বলেন। আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। 6 জন ওই মুহূর্তে ওই গিরিপথে মুসলমান হয়ে গেছে। নবীজি তাদেরকে বিদায় দিলেন। তাদেরকে বললেন, আগামী বছর হজের সিজনে আবার এখানে সাক্ষাৎ হবে। মন দিয়ে শুনেন, গার এদিক সেদিক করলে আলোচনা হারিয়ে ফেলবেন। তাহলে 11তম বছর 6 জনের সাথে সাক্ষাৎ ইয়াসরিবের। নবী বলে দিলেন, আগামী বছর হজের সিজনে ঠিক এখানেই আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। 6 জন চলে গেলেন ইয়াসরিব। ইয়াসরিব মানে বর্তমান মদিনা। তারা মদিনায় যাওয়ার পর মদিনায় তারাও চুপে চুপে কাজ করতে লাগলো। এই 6 জন, 6 জনের কথায় নতুন করে আরো 7 জন আগামী বছর হজের সিজনে নবীর সাথে সাক্ষাতের জন্য রাজি হয়ে গেছে। তাহলে গত বছরের 6 জন, নতুন 7 জন, 6 আর 7 কত হয়? 13 জন। কিন্তু গত বছরের 6 জনের মধ্যে 5 জন নবুয়তের 12তম বছর হজের সিজনে আসছে, আর নতুন আসছে 7 জন। তাহলে গত বছরের 5 জন, নতুন 7 জন, কাফেলা হলো মোট কয়জন? 12 জন। যে একজন আসেন নাই তিনি হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি 12তম বছর আসেনি। তাহলে নতুন করে আসছে আরো 7 জন। গত বছরের 5 জন, 6 জনের থেকে 5 জন, এবছর নতুন 7 জন। এই 12 জন হজের সিজনে এসে আকবা বা গিরিপথে অপেক্ষা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে আকাবা বা গিরিপথে উপস্থিত হলো তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। নতুন যে 7 জন আসছে তাদেরকে আল্লাহ রসুল ইসলামের বাণী শোনাইলেন। তাদেরকে কিছু কথা বললেন। নবীজির কথা শুনে এই 7 জন তো আগে থেকেই প্রস্তুত। আল্লাহ রসুলের কাছে তারা এই 7 জনও মুসলমান হয়ে গেছে। নবীজি তাদেরকে বললেন, আমার কাছে তোমরা বায়াত হও। তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা এক আল্লাহর একত্ববাদের স্বীকার করবা, তার সাথে শিরিক করবা না, তোমরা নিরপরাধ কাউকে হত্যা করবা না, তোমরা নিজেদের মধ্যে কারো নামে মিথ্যা কথা বানিয়ে বলবা না, আর আমার আনুগত্য ফেরার ক্ষেত্রে তোমরা আমার নাফরমানি করবা না। আমি যা বলবো আমার কথাগুলো মেনে নিবা। এই কথাগুলো তাদের থেকে বায়াত নিলেন। এটাকে ইতিহাসে বলা হয় আকাবার প্রথম বায়াত অথবা গিরিপথের প্রথম বায়াত। যদিও অনেক ঐতিহাসিকরা বলেন ওই যে গত বছর নবুয়তের 11তম বছর যেই 6 জনের সাক্ষাৎকে, এটাকে অনেক ঐতিহাসিকগণ বলেন প্রথম বায়াত, আর 12তম বছরটাকে বলেন দ্বিতীয় বায়াত। বেশিরভাগ ঐতিহাসিকের অভিমত হলো 12তম বছর নবীজি যেহেতু বায়াত শব্দ মুখ দিয়া বলছে, এজন্য 12তম বছরেরটাই হলো প্রথম বায়াত। এটাকে বলে আকাবার প্রথম বায়াত। নবীজি তাদের এই 12 জনকে বললেন, আপনাদের থেকে আজকের মতো বিদায়, আগামী বছর হজের সিজনে আবার এখানে সাক্ষাৎ হবে। চলে গেল তারা। তারা যাওয়ার সময় বলল, আমরা যে মদিনায় যাব, আমাদের একজন শিক্ষক হলে ভালো হয়, যিনি আমাদেরকে ইসলামের বিধিবিধান শিক্ষা দিবে।
আমাদেরকে নামাজ রোজা হজ এগুলো তো আমাদের উপর এখন ফরজ বিধান, তো এগুলো আমাদেরকে যিনি শিক্ষা দিবে, ইসলামের মৌলিক বিধানগুলো আমাদেরকে যে শিক্ষা দিবে, এরকম একজন শিক্ষক দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব বা মদিনায় যারা মুসলমান হয়েছে তাদের শিক্ষক হিসাবে নবীজির সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে আল্লাহ রসুল মদিনায় পাঠায় দিলেন। তাহলে বলেন তো, নতুন মুসলমানের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কি? শিক্ষা। বলেন কি? শিক্ষা। তাদের শিক্ষা দীক্ষার জন্য সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠায় দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় গেলেন। মনে আসেনি 11তম বছর যে 6 জন, এই 6 জনের একজনের নাম আসাদ বিন জুরারা। মুসআব ইবনে উমাইর মদিনায় যাওয়ার পর এই আসাদ বিন জুরারার ঘরটাকে মার্কাজ বানাইছে, কেন্দ্র বানায়া এই কেন্দ্র থেকে চুপে চুপে ইসলামের কাজ চলে, নামাজ চলে, তালিমের কাজ চলে, কোরআন শিক্ষার কাজ চলে, তেলাওয়াতের কাজ চলে চুপে চুপে আসাদ বিন জুরারার ঘরে। তাহলে মক্কায় দারুল আরকাম, মদিনায় নবীজি যাওয়ার আগে আসাদ বিন জুরারার ঘর, ওই ঘরের মধ্যে শিক্ষা কেন্দ্র বানিয়ে এটার মধ্যে তালিম দাওয়াতের কাজ চলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব ইবনে উমাইর কাজ করতেছে চুপে চুপে। পরের বছর নবীজির সাথে যে 13তম বছরে হজের সিজনে সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের আগেই মুসআব ইবনে উমাইর দাওয়াত দিতে 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 প্রায় 73 জনকে রাজি করায় হয়েছে। কয়জন? 73 জন। কোন বর্ণনায় 73 জন পুরুষ 2 জন মহিলা, হলো কয়জন? মোট 75 জন। 73 জন পুরুষ 2 জন মহিলা। এই ভাগ্যবতী 2 জন মহিলার নাম ঐতিহাসিক অনেকে লেখেন, একজনের নাম উম্মে রুমান, আরেকজনের নাম উম্মে মিনা। এই 75 মধ্যে যে 2 জন মহিলা। পরের বছর নবুয়তের 13তম বছর আল্লাহ রসুল হজের সিজনে গিরিপথে গেলেন, আকাবা বা গিরিপথে। এটা যারা হজ উমরায় যাবেন, মিনায় যাওয়ার পর আপনাদের সাথে যিনি মুআল্লিম থাকবেন, শয়তানরে যখন প্রথম দিন পাথরটা মারবেন, মারার পরেই মুআল্লিম সাহেবরা বলবেন, হুজুর গিরিপথ কোনটারে বলে আমাদের একটু দেখায় দেন। হুজুরে সহজে বলে দিবে, এটাই হলো সেই গিরিপথ যেখানে আল্লাহ রসুল হজের সিজনে চুপে চুপে মদিনাবাসীর সাথে সাক্ষাৎ করতেন। নবুয়তের 13তম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চাচা হযরত আব্বাস, এই হযরত আব্বাস সহ ওই জায়গায় গেলেন সাক্ষাৎ করতে। নবী কথা বলার আগে হযরত আব্বাস বললেন, শুনলাম আমার ভাতিজাকে নাকি তোমরা এখান থেকে নিয়ে যেতে চাও, আমার ভাতিজাকে কি তোমরা নিরাপত্তা দিতে পারবা? অনেক কিছু বললেন হযরত আব্বাস। বলার পর মদিনার থেকে যারা আসছে তাদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কথা শুনলাম, এবার আপনি বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের সাথে যাব, অনেকগুলা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো, তোমাদের স্ত্রী তোমাদের সন্তানদেরকে বিভিন্ন বিপদ আপদে যেইভাবে তোমরা তাদের পাশে দাঁড়াও, আমার পাশেও তোমরা সেভাবে দাঁড়াবা। আমার যে কোনো ক্ষেত্রে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলা বায়াত দিলেন ইসলামের। এটাকে বলা হয় ইতিহাসে আকাবার দ্বিতীয় বায়াত। এই বায়াত নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবছরের মতো নতুন করে প্রায় 73 জন পুরুষ 2 জন মহিলা তারাও মুসলমান হয়ে গেল। তারা চলে গেল। আল্লাহ রসুল বললেন, আপনারা যান, শীঘ্রই আপনাদের সাথে সাক্ষাৎ হবে। মদিনাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মক্কা আপনার বিপদ, কখনো যদি এমন হয় মক্কা আপনার জন্য নিরাপদ হয়, আপনি কি আমাদেরকে ছেড়ে চলে আসবেন? আমাদের কাছে তো আপনি যাবেন, আমরা তো আপনাকে সর্বদিক থেকে রক্ষা করার চেষ্টা করব। আপনাকে নিয়ে যাওয়ার পর কখনো যদি এমন হয় মক্কা আপনার জন্য নিরাপদ হয়ে গেল, আপনি কি চলে আসবেন? নবী একটা হাসি দিয়ে বললেন, না, আমি তোমাদের মাঝেই থাকবো। তোমাদের রক্ত আমার রক্ত, তোমাদের সম্মান আমার সম্মান। ঘটনা ভালো করে মনে রাখবেন। নবুয়তের 13তম বছর ওই বায়াত ঘটনা সংগঠিত হওয়ার 75 দিন পর, ওই ঘটনার কয়দিন পরে? 75 দিন পর, নবুয়তের 14তম বছর সফর মাসের 27 তারিখ 622 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। কয় সফর?
27শে সফর 10ই সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করে কোথায়? মক্কা থেকে হিজরত করে যাবেন মদিনায়। এই ঘটনার ঠিক 4 মাস আগে নবী যেদিন হিজরতে যাবে, হিজরত শুরু করবে, এর 4 মাস আগে নবী একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের কথাটা বুখারীর 3905, 3906, 2297 এই হাদিসগুলোর মধ্যে স্বপ্নের কথাটা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদ উরিতু দারা হিজরাতিকুম, নবী মুসলমানদেরকে বলেছেন আমাকে হিজরতের স্থানটা দেখানো হয়েছে। আমি দেখলাম রাআইতু সাবখাতান যাতা নাখলিন বাইনাল আবাতাইন ওয়া হুমাল হাররাতান, দুইটা পাহাড়ের মাঝে কঙ্করময়, কঙ্কর বিশিষ্ট খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। নবী বুঝতে পারলেন এটা হলো মদিনা। এই কথা শুই না সাহাবায়ে কেরাম দলে দলে হিজরত করা শুরু করছে। যদি পারেন একটু মনে রাখেন, নবীর এই ঘোষণার পর সর্বপ্রথম যিনি হিজরত করছেন সাহাবীদের মধ্যে, তার নাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো মুহাজির সাহাবী সর্বপ্রথম কে? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চলে গেলেন হিজরত করে, এরপরে অন্যান্য সাহাবীরা গেছে। এর ঠিক 4 মাস পরের ঘটনা, মানে নবী যেদিন হিজরতে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাধারণত দুপুরবেলা প্রচণ্ড রুদ্র, যেই সময় সাধারণত মানুষ রাস্তায় বের হয় না, আর নবীও সাধারণত আমাদের বাড়িতে এই সময় আসে না। একদিন হঠাৎ ওই সময় নবী আসছে। আসার পর এক ব্যক্তি আবু বকরকে বললেন, আবু বকর, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকান্নিআ, নবী মাথা ঢাইকা তোমার বাড়িতে আসতেছে। আবু বকর সিদ্দিক অপেক্ষা আছে। নবীজি আবু বকরের বাড়ির কাছে এসে ফাস্তাজানা, অনুমতি চাইলেন। এখান থেকে একটা শিক্ষা, ব্যক্তি যত বড় হোক আরেকজনের বাড়িতে ঢুকতে অনুমতি লাগে। ফাউজিনালা, নবীকে অনুমতি দেওয়া হলো। ফাদাখালা, নবী ঢুকলেন। ঢুকার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, 4 মাস আগে যে বলছিলাম আমারও হিজরত, এটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে। আবু বকর, তোমাকে আমি বলেছিলাম আলা রিসলিকা ফাইন্নী আরজু আইয়ুজান আলী, আবু বকর তুমি হিজরত করো না, তুমি অপেক্ষা করো, আমাকে অনুমতি দেওয়া হবে। এজন্য আমি তোমাকে 4 মাস আগে কথাটা বলেছিলাম। কদ উযিনা লি ফিল ফুরুজ, অলরেডি আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আস-সাহাবা, আমি কি আপনার সাথী হব? নবীজি বললেন, হ্যাঁ তুমি আমার সাথী হবে। আবু বকর সিদ্দিক 2টা বাহন দেখায় বললেন, হুজুর খুজ বিআবি আনতা, হুজুর আমার আব্বা আপনার জন্য কোরবান হোক, আপনি গ্রহণ করুন। ইহদা রাহিলাতাইয়া হাতাইন, আমার এই 2টা বাহনের যে কোনো একটা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী গ্রহণ করলেন, তবে বললেন বিসামান, আমি ফ্রি গ্রহণ করব না। আবু বকর, আমি চাই হিজরতের মতো এই মুবারক কাজটা আমার নিজের অর্থায়নে হবে, তাই এটা আমি মূল্য পরিশোধ করব তোমার। ওই বাহনটা নবী মূল্য পরিশোধ করে নিছে। নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রওনা করলেন। কোথায়? মদিনায়। প্রথমে আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক মক্কা থেকে যখন বের হলেন, মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে 3 কিলোমিটার দূরে একটা জায়গা, সেই জায়গাটার মধ্যে একটা পাহাড় আছে, এটাকে বলা হয় সৌর পর্বত। ওই পাহাড়ের একটা গুহা আছে। হাদিসের ভাষায় লাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন বিগারিন ফি সাউরি জাবালিন, সৌর পর্বতের একটা গুহার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে নবী আশ্রয় নিলেন। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ, তিনিও তাদের সাথে রাতের বেলা সেখানে থাকতেন। কোথায়? গুহার মধ্যে। তিনি গুহা থেকে বেরোয় আসতেন কখন? হাদিসে আসতে ফায়ুদলিজু মিন ইনদিহি মা ফি সাহারিন, সাহারির যখন আমরা খাই, অর্থাৎ সাহারির সময় তিনি গুহা থেকে বের হয়ে আসতেন। রাতের বেলা মক্কার আশেপাশে ঘুরতেন, আর কাফেরদের কথাগুলা শুই না, এইগুলা গিয়া নবীজিরে উনি গুহার মধ্যে জানাইতো। কে? আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ। নবীজি গুহার মধ্যে ছিলেন শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন ছিলেন গুহায়। আমির ইবনে ফুহায়রা নামে আবু বকর সিদ্দিকের একজন ক্রীতদাস ছিলেন। তিনি দিনের বেলা ছাগল চড়াইতেন, রাতের বেলা অন্ধকারে আইসা আবু বকর আর নবীকে দুধ পান করায়া দিতেন। এইভাবে নবী সেখানে 3 দিন ছিলেন। এর মধ্যে নবীজি একজন পথ নির্দেশক খুঁজলেন, যিনি তাদেরকে পথ দেখায়া মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। পথ নির্দেশক পেয়ে গেলেন। মনে রাখবেন তার নামটা আব্দুল্লাহ বিন উরাইকিত। পথ নির্দেশকের নাম আব্দুল্লাহ বিন উরাইকিত, কাফের ছিল।
কিন্তু টাকার বিনিময়ে কাজ করত। নবীজি তার বিশ্বাস করছে। তার কাছে দুটি বাহন দিলেন আল্লাহ রসুল, নবীজির বাহন, আবু বকর সিদ্দিক, ওই দুই বাহন দেওয়ার পর বললেন, ঠিক 3 দিন পর তুমি আমাদের এখানে এসে সাক্ষাৎ করবা, তোমাকে আমরা বিশ্বাস করলাম, তুমি আপাতত যাও। 3 দিন পর শুক্র শনি রবি গেল, সোমবার দিন আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা করলেন। এর মাঝে লম্বা অনেকগুলা ঘটনা ঘটছে। 8 দিন 8 রাত্র চলার পর কুবায় গিয়ে পড়ছে। কুবা হলো মদিনার বর্তমান মসজিদে যে নববীটা, এই মসজিদের নববী থেকে 5 কিলোমিটার বা 3 মাইল দূরে অবস্থান কুবা। এই এলাকায় গেলেন। যেদিন গিয়ে সেখানে বসতেন সেদিন ছিল 8ই রবিউল আউয়াল। 1ই রবিউল আউয়াল ওই যে গুহার মধ্যে ছিলেন, 27শে সফর গিয়ে গুহায় ঢুকলেন। 1ই রবিউল আউয়াল গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। 8ই রবিউল আউয়াল মদিনায় ঢুকার আগে যে কুবা এলাকা, সেই এলাকায় গিয়ে অবস্থান করলেন। কুবা এলাকায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের ব্যাপারে সূরা তাওবার 108 নম্বর আয়াতে আছে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা হলো মসজিদে কুবা। হজ উমরায় যারা যাবেন, বাসা থেকে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। বাসা থেকে অজু করে, অর্থাৎ হোটেলে থাকবেন, সেখানে অজু করবেন। অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে একটা উমরা করার সওয়াব দান করবেন। ওখানে গিয়ে যদি আপনি নামাজ পড়েন 2 রাকাত, এই হলো মসজিদে কুবা। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে রওনা করলেন মদিনায়। কয়েকদিন সেখানে ছিলেন। মদিনায় যখন আল্লাহ রসুল যাবে, যাওয়ার আগে মদিনার যত ছাদ আছে, ছাদ, এই আশেপাশের ছাদ, সমস্ত ছাদগুলা মানুষে পরিপূর্ণ, রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ। নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পুছলেন 12ই রবিউল আউয়াল। এখানে একটা মজার ঘটনা ঘটছে পুরা রাস্তায়। নবীর সাহাবী আবু বকর, নবীজি আর আবু বকর বাহন কয়টা? কিন্তু সফরে সাথী 4 জন। বলেন বাহন কয়টা, সাথী কয়জন? এক বাহনে বসছে নবী আর আবু বকর, আরেক বাহনে হলে ওই যে পথ দেখায় নিয়ে যাবে আব্দুল্লাহ বিন উরাইকিদ, আরেকজন হলো নবীজি আর আবু বকরকে যিনি দুধ পান করায়া দিত আমির বিন ফুহায়রা, সে হলো আরেক বাহনে। তাহলে বাহন 2টা, সফরের সাথী কয়জন? 4 জন। এখন একটু কথা বুঝেন এখানে। বাহনের মধ্যে যখন আবু বকর বসতেন, আবু বকর পিছনে বসতেন, নবীজির সামনে বসাইতেন। আবু বকর সিদ্দিক নবীর চেয়ে 2 বছরের ছোট বয়স। আমাদের নবী 2 বছরের বয়সে বড়, কিন্তু এরপরও আবু বকরের চেহারা শরীরে বার্ধক্যের ছাপ আসছে, কারণ তার বয়স তখন প্রায় 51, আমাদের নবীর বয়স প্রায় তখন 53-54। কিন্তু আমাদের নবীর 53-54 বছর বয়সও চেহারা শরীরের মধ্যে পূর্ণ যৌবনের ছাপ স্পষ্ট ছিল। আবু বকর সিদ্দিক পিছনে বসতেন, নবীর সামনে দিতেন। ঘটনা কি? কেন? আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য হলো নবীর যেন কেউ বিরক্ত না করে। দরকার নেই। রাস্তায় যখন চলতো তখন স্বাভাবিকভাবে রাস্তার অনেকে বলতো, সফরে যারা থাকে তাদের সাথে কথা বলতো, বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় যেন কোনোভাবে স্পষ্ট না হয়, এই জন্য আবু বকর পিছনে বসতেন, ভাবসাব ধরতেন যে সফরের মধ্যে আবু বকর হলেন প্রধান আর নবীজি সামনে বৈশা তারে নিয়ে যাইতেছে। বুঝলেন? এটাকে আরবিতে বলে তাওরিয়া। কি বলে? তাওরিয়া। বাংলায় বলে কৌশল। বুখারীতে হাদিস আছে। মাঝে মাঝে যখন কেউ জিজ্ঞাসা করতো আবু বকরকে, মানে দেখতো যে আবু বকরকে একটু বয়স্ক লাগে আর নবীজি সামনে ওনার তো একটু কম বয়স লাগে, তো সাধারণত সফরে বয়স্ক লোকদের সাথে মানুষ কথা বলতেন, যেহেতু উনি অভিজ্ঞ। তো জনগণ জিজ্ঞাসা করতো আসসালামু আলাইকুম, কোথায় যান? তো আবু বকর সিদ্দিক বলতেন যাইতেছি ইয়াসরিবের দিকে। জিজ্ঞাসা করতো সামনে এটাকে, আবু বকর বলতেন হাজার রজুল ইয়াহদিনিস সাবিল। এই হাজার রজুল ইয়াহদিনিস সাবিল এই আরবিটার, এটার 2টা অর্থ। যিনি বক্তা তিনি মনে মনে রাখে একটা, আর শ্রোতা বুঝে আরেকটা। আবু বকর সিদ্দিক বললেন হাযার রাজুলু ইয়াহদিনিস সাবিল, যিনি শ্রোতা উনি এটার অনুবাদ বুঝতো এই লোক আমারে রাস্তা দেখায় নিয়ে যায়। হাযার রাজুলু ইয়াহদিনিস সাবিল, যিনি শ্রোতা উনি এটার অনুবাদ বুঝতো কি, এই লোক আমারে রাস্তা দেখায় নিয়ে যায়। আর আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য এই মহান ব্যক্তি আমাকে হেদায়েতের রাস্তা দেখায়। এটাকে বলে তাওরিয়া। কি বলে? আচ্ছা, ওটা আরবি ব্যাকরণের কথাশাস্ত্র আছে, ওটা পড়লে সহজে বুঝে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করতে গেও বলতেন হাযা রাজুলু, এই ব্যক্তি, ইয়াহদিনি, আমাকে হেদায়েতের রাস্তা দেখায়, আর সাবিল, সঠিক পথের রাস্তা। এটা তার উদ্দেশ্য, মানে বক্তা আবু বকরের উদ্দেশ্য। আর শ্রোতা বুঝতেন ও আচ্ছা
উনি আপনারে পথ দেখায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান। এইভাবে 8ই রবিউল আউয়াল গিয়ে কুবায় বসলেন। কয়েকদিন থাকার পর রসুল রওনা করলেন আবু বকরকে নিয়ে মদিনায়। সেখানে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক যেদিন পৌঁছলেন সেটাই ছিল 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12। সেখানে পৌঁছার পর নবীজিকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ উপস্থিত। যারা চিনে না তারা দেখে কোনটা নবী, চিনে না। কারণ বয়স্ক দেখা যায় আবু বকরকে, নবীজিরে দেখা যায় যুবক। আবু বকর যখন নবীর উপর চাদর ধরে নবীজিরে ঘাম থেকে বাঁচানোর চেষ্টা করে, গরম থেকে বাঁচানোর চেষ্টা করে, তখন সবাই বুঝতে পারে তিনিই নবী। আর তখন ওই মদিনার শিশুরা গেয়ে উঠল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবার শুক্রু আলাইনা মাদা আলিল্লাহিদা। যদিও বর্ণনার সনদ শিথিল, দুর্বল বর্ণনা, কিন্তু এটা এরপরেও বলা যাবে। তারা এই গানটা গেয়ে উঠল, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন থেকে নামে না। বাহন ধরার জন্য সবাই প্রস্তুত। এবার আপনাদের পরীক্ষা। 11তম বছর 6 জনের একটা কাফেলার সাথে নবীর সাক্ষাৎ হয়েছিল মক্কায় গিরিপথে, মনে আছে না? এই 6 জনের একজনের নাম ছিল আসাদ বিন জুরারা। এই আসাদ বিন জুরারা খুব আগ্রহ করে আছে, নবীর যে কোনো মূল্যে আমার ঘরে উঠাবো। মনে আছে? মদিনার শিক্ষা কেন্দ্র এখন কোনটা? আসাদ বিন জুরারার ঘর। তার উদ্দেশ্য নবীরে আমার ঘরে উঠাবো। অন্যান্য সাহাবী যারা, তারা সবাই আগ্রহ, না আমার ঘরে নিব, এরকম প্রত্যেকে আগ্রহ। নবীজির বাহনটা সবাই ধরতে চায়। আল্লাহ রসুল বললেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা, এটাকে ধরবা না, এটা আদিষ্ট, ও ওর মন মতো বসবে। বাহন সামনে যায়, যাইতে যাইতে বর্তমান মসজিদে নববী যেখানে, এই মদিনার মসজিদটা যেখানে হবে, বাহন গিয়ে সেখানে বসে গেছে। কিন্তু মজার বিষয়, আল্লাহ নবী বাহন থেকে নামে না। এটা আর একটা ঘটনা। নবী বাহন থেকে কেন নামে না? নবীজি যখন বাহন থেকে নামে না, বাহন বুঝতে পারছে যে নবী নামে না কেন। বাহন তো আল্লাহর হুকুমে চলে, বাহনটা আবার উঠছে। বুঝেন? উঠার পর একটু দূরে গেছে বাহন, দূরে গিয়ে আবার আগের জায়গায় এসে পড়ছে। এবার নবী নামলেন। সুবহানাল্লাহ। ঘটনা কি? আগের জায়গায় তো বাহন আবার এসে পড়ছে, নবী এখন কেন নামলেন, আগে কেন নামলেন না? একই জায়গায় তো বাহন বসছে। আপনাকে আলোচনা বুঝতেছেন? বাহন প্রথমে যেখানে বসছে, বসার পর নবীজি না নামার কারণ হলো, নবীজি চাইতেছিলেন নবীজির মায়ের যে বংশ আছে, নবীর মায়ের বংশ এখানেই। নবী চাইতেছিলেন নবীর মায়ের বংশের মর্যাদাটা বাড়ুক। বাহনটা উঠছে, ওঠার পর বাহন একটু দূরে গেছে, যেই দূরে গিয়া এলাকাটা ঘুরে আসছে, ওই এলাকাটা হলো নবীর মায়ের এলাকা, মায়ের গোত্র। এই বাহন সেখানে ঘুরে এসে আবার এখানে বসছে। তখন সবাই বুঝতে পারলো, সুবহানাল্লাহ, ওই এলাকা তো অনেক দামি। নবী চাইছিলেন আমার মায়ের বংশের মর্যাদা যেন আল্লাহ বাড়ায়। এই জন্য নবী চাইলেন ওটা ঘুরে এসে এরপরে বসুক। বসছে, বসার পর নবী নামছে। নামার পর এবার সবাই আছে আমার ঘরে আসুক। নবীজির ওই বাড়ির নিকটেই এক সাহাবীর ঘর, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, কার ঘর সবচেয়ে নিকটে? আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর আমার ঘরটা আপনার এই বাহন যেখানে বসছে একদম নিকটে। আবু আইয়ুব আনসারীর বাড়ি তখন দোতলা বাড়ি। কয়তলা? সুবহানাল্লাহ। নবীজিরে বললেন, হুজুর আপনি থাকবেন দোতলায়, আমরা নিচতলায়। নবী বললেন, না, নিচতলা আমার জন্য ভালো হবে, মানুষ দেখা সাক্ষাৎ করতে আসবে, এই নিচতলাটা আমার জন্য ভালো হবে। নবীজি বলেছিলেন হাদিসের ভাষা, আসুফলা আরফাক, নিচতলাটা আমার জন্য সবচেয়ে সহনীয় হবে। এখন ঘটনা কি ঘটছে? নবী নিচতলায়, আবু আইয়ুব আনসারী তারা থাকে দোতলায়। আবু আইয়ুব আনসারী আর তার বিবি আর পরিবারের সদস্যরা কেউ দোতলার মাঝখান দিয়ে হাঁটে না, ভয়ে যে নবী যদি নিচে এই জায়গায় থাইকা থাকে তো নবীর মাথার উপরে আমরা হাঁটবো। এখন তারা শুধু এইভাবে কিনারায় কিনারায় থাকে। নবীজির এই সমস্যার কথা আবু আইয়ুব আনসারী জানাইছে, হুজুর আমরা উপরে থাকলে কিন্তু মাঝখানে চলি না, কারণ আপনি নিচে আছেন, আপনার মাথার উপরে আমরা চলবো, বিষয়টা খারাপ লাগে। তখন নবী তার আবদারে নবী দোতলায় গেলেন, তারা নিচতলায় থাকতেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী নবীর জন্য খাবার রান্না করে পাঠাইতেন। আল্লাহ রসুল খাবার খাওয়ার পর তারা অপেক্ষা থাকতেন, নবী যেন একটু খাবার কম খায়, শেষে যেন একটু থাকে, এরকম তারা আশা করতেন। নবীও ব্যাপারটা বুঝতেন, খাবার খাওয়ার পরও ইচ্ছা করে কিছু রেখে দিতেন। আইয়ুব আনসারী আর তার স্ত্রী বরকত মনে করে সেই খাবার তারা খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। রসুল মদিনায় যাওয়ার পর নবীজি সবচেয়ে প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন যে বিষয়টা, সেটা হলো ইবাদতের একটা মার্কাজ দরকার। আগে থেকেই ইবাদত শিক্ষা দীক্ষার একটা মার্কাজ আছে, আসাদ বিন জুরারার ঘর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ ক্রমে সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেখানে বাহন বসছে।
এই মসজিদটাই হলো ইতিহাসে মসজিদে নববী। সাহাল সুহাইল নামে দুই ভাইয়ের জায়গা ছিল এখানে, লম্বা ঘটনা। ওই দুই ভাইয়ের জায়গা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা ফিরি দিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ নবী ফিরি না নিয়ে মূল্য পরিশোধ করে ওই জায়গায় মসজিদ নির্মাণ করে। এটা হলো ইতিহাসে মসজিদে নববী। এই মসজিদে নববীকে কেন্দ্র করে ইবাদত বন্দিগি চলে। নবী চিন্তা করলেন মসজিদের ভিতর একটা শিক্ষা কেন্দ্র দরকার। আল্লাহ রসুল তখন মসজিদে নববীর এক পাশে বর্তমানে পিতলের কালারের শিকল দিয়া দেখবেন ঘেরাও করা একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় আসহাবুস সুফা অথবা মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফা, সুফা মানে চামড়ার পোশাক পইরা যারা থাকতো, অর্থাৎ সহজ সরল এই জিন্দিগি যারা যাপন করত, ওই সুফাওয়ালা মানুষগুলা যেখানে থাকতো, এটাকে ইতিহাসে বলা হয় মাদ্রাসাতুস সুফা। নবীর সাহাবীরা এখানে পড়াশোনা করতো, 70-80 জন সাহাবী, এই জন্য এটাকে বলা হয় আসহাবে সুফা। এই হলো ইসলামের ইতিহাসে প্রথম আরবি বিশ্ববিদ্যালয়, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ রসুল সব শিক্ষা দীক্ষা দিতেন। তাহলে দারুল আরকাম আসাদ বিন জুরারার ঘর, আর নবীজির এই মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফা, বা আমরা যেটাকে চিনি আসহাবে সুফা বলি। নবীজির জীবদ্দশায় বিভিন্ন এলাকার মহল্লার মসজিদগুলাতে এইভাবে দিন শিক্ষার কার্যক্রম চলত। নবীজির যুগ চলে গেল, এরপরে খেলাফতের রাশেদার যুগ। খেলাফতের রাশেদার যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দীক্ষায় খুব মনোযোগ দিলেন। ওমর ফারুকের পরে হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হজরত আলী, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 41 হিজরিতে খেলাফতে অধিষ্ঠিত হলেন যিনি, তার নাম হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 6 মাস খলিফা থাকার পর স্বেচ্ছায় তিনি খেলাফত দিয়ে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যিনি চলাফেরা করতেন সম্পর্কে হজরতে হাসানের কি হবে, চাচা হবে। গিয়ে বললেন, চাচা আপনি বয়স্ক মানুষ, আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি মুসলমানের মাঝে রক্তপাত চাই না, আমি স্বেচ্ছায় খেলাফতের দায়িত্বভার আপনাকে দিয়ে দিলাম। আমিরে মুআবিয়া 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত প্রায় 20 বছর খলিফা ছিলেন। এই 20 বছরে ইসলামের পতাকা প্রায় 56 লক্ষ বর্গ মাইল অঞ্চল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দিয়েছে। পাকিস্তানের লাহোর, সামারা, বুখারা, সমরকান্দ, আফ্রিকার কঠিন অঞ্চলগুলা, এমনকি নৌপথে সফর করে যেখানে যেতে হয় সেই জামানার কনস্টান্টিনোপল, সেখানে পর্যন্ত একটা জাহাজের মাধ্যমে মুসলিম সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে আমিরে মুআবিয়ার জামানায় সেই এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছে। আমিরে মুআবিয়ার জামানায় সবচেয়ে যে বিষয় উন্নতি সাধন করে, একটা হলো প্রশাসনিক ব্যবস্থা, আর একটা হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে মসজিদ কেন্দ্রিক ছিল, এইভাবে মসজিদ কেন্দ্রিক চলতেছিল। ভালো করে বুঝেন, আমাদের নবী চলে যাওয়ার পর মদিনায় শিক্ষার কঠিন দায়িত্ব পড়ছে কয়েকজন সাহাবীর উপর। এর মধ্যে একজন অন্যতম মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইত্যাদি সাহাবী তাদের উপর, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে আপনার, কিন্তু ওই সময় তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় মক্কায় শিক্ষা দীক্ষার জন্য। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি চলে গেলেন কুফায়। আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের মাধ্যমে কুফা তখন শিক্ষা নগরী কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করছে আস্তে আস্তে। ভালো করে বুঝেন, এইভাবে যাইতে যাইতে মাদ্রাসা ছিল মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিকই বড় বড় মাদ্রাসা হইতো। 703 খ্রিস্টাব্দ, বলেন কত? হানাফি মাযহাবের অনুসরণে তিউনিসিয়ায় একটা বড় জামিয়া প্রতিষ্ঠিত হয়। জামিয়া, যেখানে হানাফি মাযহাবের অনুসরণে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তিউনিসিয়ায়, জামিয়া, 703 খ্রিস্টাব্দে। সেই জামিয়া 1200 বছর পৃথিবীতে ছিল। 1960 খ্রিস্টাব্দে তৎকালীন ধর্মনিরপেক্ষ সরকার সেই জামিয়াটা বন্ধ করে দিয়েছে। তিউনিসিয়ায় যেটা হয়েছিল 403 খ্রিস্টাব্দে, সেটা পরে বন্ধ করে দিয়েছে কারা? ওই আপনার ধর্মনিরপেক্ষ সরকার 1960 খ্রিস্টাব্দে বন্ধ করে দিয়েছে। তিনি বন্ধ করে দেওয়ার পর বর্তমানে আবার আমরা ইতিহাসে যতটুকু জানি, আস্তে আস্তে সেখানে আবার ওই শিক্ষা কেন্দ্রটা মোটামুটি চালু হয়েছে। সুবহানাল্লাহ। কত গেল? 703।
এরপরে আবার 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুনের জামানায় বাইতুল হিকমাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে শিক্ষা দীক্ষার ব্যাপক প্রচার প্রসার শুরু হয়। কত খ্রিস্টাব্দ? 830 খ্রিস্টাব্দে খলিফা মামুনের জামানায়। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। 859 খ্রিস্টাব্দে মরক্কোতে একটা জামিয়া প্রতিষ্ঠিত হয়। মরক্কো, এটার নাম জামিয়া আল কারাইন। কত? 859 খ্রিস্টাব্দে মরক্কোতে একটা জামিয়া, জামিয়ার বাংলা হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শব্দটার আবিষ্কার তখনও হয় নাই। এই জামিয়া আল কারাইন প্রতিষ্ঠিত হয় কোথায়? মরক্কোতে। ভালো করে বুঝবেন, এই মরক্কো থেকেই সর্বপ্রথম ডিগ্রি দেওয়া শুরু হয়। ওই যে ডক্টরেট ডিগ্রি, এই মরক্কোর জামিয়া আল কারাইন থেকে সর্বপ্রথম ডিগ্রির প্রচলন শুরু হয় 859 খ্রিস্টাব্দে। এইভাবে যাইতে যাইতে 975, বলেন তো কত? 975 খ্রিস্টাব্দে মিশরের একটা মসজিদ, মসজিদের নাম ছিল আল আজহার। এই মসজিদে একটা মক্তব প্রতিষ্ঠিত হয়। সেই মক্তব পরবর্তীতে জামিয়া আল আজহার। সুবহানাল্লাহ। কোথায়? মিশরের 975 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এরপরে 1165 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে একটা জামিয়া প্রতিষ্ঠিত হয়, এটার নাম জামিয়া নেজামিয়া। এই নেজামিয়া থেকেই দর্শে নিজামি, আমাদের যে মাদ্রাসা শিক্ষা, এই দর্শে নিজামি। জামিয়া নিজামিয়ার দুইজন ছাত্রের নাম বলি, আপনারা অবাক হবেন। একজন ইমাম গাজালি আর একজন শেখ সাদি। কোথায়? ইরাকে। যখন 1065 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া নেজামিয়া, এই জামিয়া নেজামিয়ারই অসাধারণ দুইজন মহান ব্যক্তিত্ব, একজন ইমাম গাজালি আর একজন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে শিক্ষাটা মুসলিমদের মাধ্যমে আপনার ইসলামী শিক্ষা দীক্ষাটা ব্যাপকভাবে সারা পৃথিবীতে প্রচার প্রসার হচ্ছিল। এইভাবে করতে করতে 1000 শতকের দিকে, কয় হাজার শতক বলেন তো? 1000 শতক। এই 1000 শতকের কথাটা আমি পরে বলি, এর আগে মনে রাখেন, ভারত উপমহাদেশে খেলাফতে রাশেদার যুগ থেকেই ইসলামের মোটামুটি আনাগুনা শুরু হয়েছে। ইতিহাসে পাওয়া যায় 7 জন সাহাবি, 18 জন তাবিঈ ভারত উপমহাদেশে আসছে। 7 জন সাহাবি আইসা তারা স্থায়ীভাবে বসবাস করে নাই, কিন্তু 18 জন তাবিঈ পরবর্তীতে ভারত উপমহাদেশে বসবাস শুরু করেছে। ইসলামের সুঘ্রাণ চারদিকে ছড়ায় দেওয়া শুরু করছে। 1000 শতকের দিকে সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেননি? এই সুলতান মাহমুদ গজনবীর হাতে ভারতের পাঞ্জাব বিজয় হয়। সুবহানাল্লাহ। অন্যদিকে সুলতান মোহাম্মদ ঘুরির হাতে ভারতের দিল্লি বিজয় হয়। 1000 শতকের দিকে সুলতান মাহমুদের হাতে ভারতের পাঞ্জাব বিজয় হয়, সুলতান মোহাম্মদ ঘুরির হাতে ভারতের দিল্লি বিজয় হয়। পাঞ্জাব এবং দিল্লি বিজয় হওয়ার পর পুরা ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার ব্যাপকভাবে বিস্তার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আপনার ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসার যখন শুরু হলো, 1100 শতকের মাঝামাঝি সময় আরব দেশ থেকে ভারত উপমহাদেশে এক মহান সাধকের আগমন ঘটে। তার নামটা আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 1100 শতকে খাজা মঈনুদ্দিন চিশতি আগমন করার পর তার মাধ্যমে ইসলামী শিক্ষার অভূতপূর্ব উন্নতি সাধন করে ভারত উপমহাদেশে। খাজা মঈনুদ্দিন আসলেন 1100 শতকের মাঝামাঝি। এই খাজা মঈনুদ্দিন চিশতি ব্যাপকভাবে ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটায়। 1100 শতকের শেষের দিকে মুসলিম সাধকদের সক্রিয় অংশগ্রহণে ইসলামী শিক্ষার ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটে। এবার আসেন 1200 শতকে। একটা মজার তথ্য আছে। 1200 শতকে সুলতান নাসির উদ্দিন পাকিস্তানের মুলতানে বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। কোথায় বলেন তো? পাকিস্তানের মুলতানে। পাকিস্তানের মুলতানে ওই দিক দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, এদিক দিয়ে আমাদের বাংলাদেশের রংপুরে। কোথায়? 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 বাংলাদেশের রংপুরে। বাংলাদেশের রংপুরে আল্লামা শাইখ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশের রংপুরে 1200 শতকের শেষের দিকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। তাহলে 1200 শতকের প্রথম দিকে সুলতান নাসির উদ্দিন পাকিস্তানের মুলতানে আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে, আর আমাদের এই বাংলাদেশের রংপুরে
শেখ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এরপর 1300 শতক, এই 1300 শতকে প্রথম দিকে 1300 শতকের প্রথম দিকে আপনার ভারতের মধ্যে শিক্ষার ব্যাপক প্রচার প্রসার আরো শুরু হয়। দুইজন ব্যক্তির নাম মনে রাখবেন, একজনের নাম মোহাম্মদ তুগলক, আরেকজনের নাম ফিরোজ শাহ তুগলক। তুগলক আরেকজন মোহাম্মদ তুগলক। এই মোহাম্মদ তুগলক তার অবদানে শুধুমাত্র দিল্লিতেই 1000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এরপরে আপনার 1300 শতকে মোহাম্মদ আদিল নামে একজনের আগমন ঘটে। তিনি কি করলেন, একটা যোগাযোগ ব্যবস্থা কায়েম করলেন মিশরের সাথে, সৌদি আরবের সাথে সামুদ্রিক যোগাযোগ। সমুদ্র পথে যখন তাদের সাথে যোগাযোগ রক্ষা হলো, তখন আমাদের ভারত উপমহাদেশের সন্তানেরা সমুদ্র পথে মিশর, সৌদি আরব পড়াশোনা করার জন্য যায়। সেখান থেকে পড়াশোনা করে এসে আমাদের এই ভারত উপমহাদেশে শিক্ষা দীক্ষা তারা চালায়। গুজরাটের মধ্যে তখন শিক্ষার মূল মার্কাজ হয়ে যায়, কেন্দ্র হয়ে যায়। সেখানেই আপনার শিক্ষা দীক্ষা চলতে থাকে। ইতিহাসে দুইজন মহান ব্যক্তির নাম পাবেন, একজনের নাম আলী মুত্তাকি, আরেকজন নাম মোহাম্মদ ইবনে তাহের। এই দুই শায়েখ আরবের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে গুজরাটের যেই মাদ্রাসা শিক্ষা ছিল সেখানে তারা দুইজন শিক্ষকতা করতেন, সেখানে ইসলামী শিক্ষার প্রচার করতেন। একজনের নাম আলী মুত্তাকি, আরেকজনের নাম মোহাম্মদ বিন তাহের। এইভাবে চলতে চলতে ঘটনা একটা ঘটে গেল মাঝখানে কি 1700 শতকের পরের দিকে মাঝামাঝিতে মুসলমান শাসক যারা, এই মুসলমান শাসকদের মাঝে দুর্নীতি ধোঁকাবাজি শুরু হয়ে গেল আপনার 1400 শতকের আগে পরে, 1700 শতকের আগে দিয়ে 1400 শতকের পরে এদিকে সম্রাট আকবর নামে এক খবিসের আগমন ঘটে। এই সম্রাট আকবর কি করলো, দিনকে গুলায় ফেললো। সকল ধর্মের সমষ্টিতে সে নতুন একটা ধর্ম বানাইলো, নাম দিল দ্বীন-ই ইলাহি। কি নাম? দ্বীন-ই ইলাহি। তার পক্ষে কিছু সাপোর্টার দরকার ছিল, ওই জামানায় কিছু দালাল হুজুর পেয়ে গেছে তার পক্ষে। এই দালাল মৌলবীদের তার পক্ষে দেওয়ার কারণে তার এই দ্বীন-ই ইলাহি মোটামুটিভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার এই ভ্রান্তিকে রদ করেছেন আরেক মহান ব্যক্তির মাধ্যমে, তিনি হলেন মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। কিন্তু সম্রাট আকবর যে ঘটনা ঘটাইছে, ঘটানোর পর আস্তে আস্তে মুসলিম শাসকদের অধপতন শুরু হলো। হতে হতে 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারত উপমহাদেশে তাদের উপরে গজব হিসাবে চাপায় দিল ইংরেজ ব্যবসায়ীদেরকে। ইংরেজ ব্যবসায়ীরা এখানে আসার পর তারা চুপে চুপে এখানে ব্যবসার সুতা ধরে আস্তে আস্তে এখানে তারা রাজ কায়েম করা শুরু করলো। মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করলো। এইভাবে যুদ্ধ করে 1857 খ্রিস্টাব্দে মোটামুটিভাবে ইংরেজরা তাদের অবস্থান পাকাপোক্ত করে ফেলছে এবং মোটামুটি অন্যদের শোচনীয় পরাজয় বরণ হয়। যদিও 1757 থেকেই মুসলমানদের পরাজয় শুরু হয়ে গেছে। 1857 যখন নাকি মুসলমানদের শোচনীয় অবস্থা, চারদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো অনেকের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে জারি হলো তাদের অন্যতম একজনের নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি প্রায় 2 বছর আত্মগোপনে ছিলেন। এরপরে আস্তে আস্তে গ্রেফতারি পরোয়ানা উঠায় নেয়। কাসেম নানুতুবি আবার আত্মপ্রকাশ করলেন। এইভাবে 1866 খ্রিস্টাব্দে বর্তমান দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, এখানে ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদ, আরেকজনের নাম ছাত্র মাহমুদ, একজনের নাম মোল্লা মাহমুদ, আরেকজনের নাম মাহমুদুল হাসান। এই 2 মাহমুদ, উস্তাদ মাহমুদ, ছাত্র মাহমুদ, এই 2 ছাত্রের মাধ্যমে আমাদের বর্তমান কওমি মাদ্রাসার একটা ধারা ভারত উপমহাদেশে আল্লাহ তাআলা আবার সূচনা করে দিলেন। 2 মাহমুদ দিয়ে শুরু হইল। শুরু হওয়ার পর আস্তে আস্তে মোটামুটিভাবে ছাত্র বাড়তেছে। প্রথম বছর শুরুর দিকে 21 জন ছাত্র, কয়জন? বছরের শেষে 78 জন ছাত্র। কিন্তু ছাত্র এখানে সংকুলান হয় না। তখন দারুল উলুম দেওবন্দের যে জামে মসজিদে ছাত্রদেরকে স্থানান্তর করে, আগে ছিল সাত্তা মসজিদে, এরপরে নিয়ে আসলো জামে মসজিদে।
এখানে আনার পর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার ইলহাম হলো, এবং তৎকালীন মোতামিম সাহেব যিনি ছিলেন মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনিও একটা ইলহামি স্বপ্ন দেখলেন। এটার মাধ্যমে জামে মসজিদের সামনে বিশাল একটা এলাকা ব্যাপী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা শুরু হয়। সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠার মৌলিক 3-4টা লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমাদের নবীর শুরু থেকেই উদ্দেশ্য ছিল। এই 4 উদ্দেশ্যের মধ্যে একটা হলো তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার তাজকিয়াতুন নফস, 3 নাম্বার তালিম, 4 নাম্বার সুন্নাহের অনুসরণ। 1 নাম্বার বিশুদ্ধ তিলাওয়াত, 2 নাম্বার তাজকিয়া, 3 নাম্বার কোরআন হাদিসের ব্যাপক তালিম, অন্যদেরকে শিক্ষা দেওয়া, 4 নাম্বার আল্লাহ রসুলের সুন্নাহের অনুসরণ, যেটা কোরআনে আছে। যে 4 উদ্দেশ্যে নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই 4টি উদ্দেশ্য বর্তমান জামানার চরিত্র গঠন, একটা মানুষের মানবিক চরিত্র গঠনের জন্য এই 4টি বিষয় মৌলিকভাবে সামনে রাখতে হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, তাজকিয়াতুন নফস, আরেকটা হলো তালিম, আরেকটা হলো ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাহের অনুসরণ। এই ঘটনাগুলো বর্তমানে সবচেয়ে পুঙ্খানুপুঙ্খানু 100% যেখানে শিক্ষা দেওয়া হয়, আপনারে আমি হাতে পায়ে ধরে বলবো, সারা পৃথিবী খুঁজে খুঁজে দেখবেন এই 4টি কাজ 100% শিখানোর চেষ্টা করা হয় কওমি মাদ্রাসায়। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন কি কওমি মাদ্রাসা, আজকে রাতে এই এলাকায় 3:30-4টা বাজে ঘুরবেন, দেখবেন কত মাদ্রাসার হেফজখানা ছেলেরা পড়তেছে বিশুদ্ধ তেলাওয়াত। তাজকিয়াতুন নফসের কাজ আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসা ভিত্তিকও করতেছে, আবার হক্কানি আলেমরা খানকা ভিত্তিক করতেছে। তালিমের কাজ তো সারাদিন চলতেছে, কেউ বুখারী পড়ায়, কেউ মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, এই বিভিন্ন কিতাবাদি ইত্যাদি এখানে পড়ানো হচ্ছে। এরপরে আপনার ইত্তিবায়ে সুন্নাহ, সুন্নাহের অনুসরণ। আপনার বাস্তবিক অর্থে সুন্নাহের অনুসরণ সারা পৃথিবীর সব প্রতিষ্ঠানে গিয়ে আপনি খোঁজেন, কোনো সমস্যা নেই, আমি বলবো আপনি খোঁজেন, কিন্তু খোঁজার পর আপনি দেখেন কোন প্রতিষ্ঠানে সুন্নাহের শিক্ষা দেওয়া হয় আর সুন্নাহের অনুসরণের বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানগুলোতে। আপনি আমার আলোচনা শুনেও হয়তো বুঝতে পারেন, অথবা আপনি নিজে নিজে ট্রাই করে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারেন এই কাজগুলো হয় কিনা। দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে প্রত্যেক সপ্তাহে আলাদাভাবেও সুন্নাহের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, শিক্ষার দীক্ষার ব্যবস্থা করা হয়। এইভাবে আপনার এই কওমি মাদ্রাসার ধারাটা যে দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হলো, এইভাবে আমাদের বাংলাদেশও ছড়িয়ে ছিটিয়ে মাদ্রাসা চারদিকে হয়ে গেল। এখন বলেন তো, এই মাদ্রাসার শিক্ষার শুরু আমাদের নবীর শুরুটা হয়েছিল যে কথার মাধ্যমে, ইকরা পড়েন। বলেন তো কি বলছিল আল্লাহ তাআলা? ইকরা, আপনি পড়েন। এই পড়াশোনা, বিশেষ করে কোরআনের তেলাওয়াত যেখানে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, সেটা যদি বর্তমানে আমরা খুঁজি, সেটা কওমি মাদ্রাসা। এখন আসেন অবদানটা কি তাদের? পবিত্র কোরআন আল্লাহ দুনিয়াতে নাজিল করছেন মৌলিক অনেকগুলা কারণ আছে, এর মধ্যে মৌলিক 7টা কারণ সংক্ষেপে আমি বলি, একটু মন দিয়ে শোনেন। কারণ নাম্বার 1, তিলাওয়াতুল কোরআন। কোরআন নাজিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নাম্বার কারণ ঈমান বিল কোরআন, কোরআনের উপর ঈমান আনার জন্য কোরআন নাজিল করছে। পুরা কোরআনটা বিশ্বাস করতে হবে আপনার। সূরা মুহাম্মদের শুরুতে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং তারা ঈমান আনে ওই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। 1 নাম্বার ঈমান বিল কোরআন, পুরা কোরআন মানতে হবে, বুঝেন। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 3 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার। তাহলে 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার। 4 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান জানা। আমি সিরিয়ালটা ভুল বলছি। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার তেলাওয়াত করা, এই সিরিয়াল ঠিক আছে। 3 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের এলেম জানা। 4 নাম্বার আমল বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা। 5 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার করা। 6 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে ঔষধ গ্রহণ করা। 7 নাম্বার আল হুকুম বিল কোরআন, কোরআন দিয়ে ফয়সালা করা, কোরআন দিয়ে বিচার করা। এই 7টা বিষয় দেখেন। 1 নাম্বার ঈমান আনা। ঈমান আনা, পুরা কোরআনের একটা অক্ষরের উপর আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সত্যি করে বলবেন, কোরআনের তেলাওয়াত বর্তমান জামানায় যদি কখনো কোনোদিন কোনো এলাকায় কোরআনের তেলাওয়াত আমাদের মাঝে বন্ধ থাকলো, কোথায় চালু আছে সবসময়? বলেন মাদ্রাসা। বলেন কোথায়?
মাদ্রাসায় সব সময় কোরআনের তেলাওয়াত চালু আছে। 3 নম্বর ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান জানা, কোরআন চর্চা সারাদিন হচ্ছে। এই যে আমাদের মাদ্রাসাগুলো ছাত্ররা অন্যান্য কিতাবগুলো পড়ে, এর মূল উদ্দেশ্য কোরআনের বিষয়গুলো বিস্তৃতভাবে তারা জানে। বুখারী কোরআনের ব্যাখ্যা, মুসলিম কোরআনের ব্যাখ্যা, তিরমিজি কোরআনের ব্যাখ্যা, হাদিসের সবগুলা কিতাব কোরআনের ব্যাখ্যা। 4 নম্বর আমল বিল কোরআন, কোরআন থেকে যা জানলেন আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। 5 নম্বর তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার করা। এই যে আমি আজকে আপনাদের সামনে সূরা আলাকের 1 নম্বর আয়াত প্রচার করলাম, সূরা তাওবার 108 নম্বর আয়াত প্রচার করলাম, সহিহ বুখারীর 3905 906 নম্বর হাদিস প্রচার করলাম। এইভাবে কোরআনের প্রচার প্রসার করা। 6 নম্বর শিফা বিল কোরআন, কোরআন থেকে ঔষধ গ্রহণ করা। 7 নম্বর হুকুম বিল কোরআন, কোরআন দ্বারা বিচার করা, বিচার ব্যবস্থা চালু করা। এই বিষয়গুলা আমরা চেষ্টায় আছি। এর মধ্যে 7 নম্বরটা, সেটা কি কোরআন দিয়ে যেন বিচার ব্যবস্থা চালু করা যায়, এই চেষ্টা আমরা আছি। মাদ্রাসার সব ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া হয় যে কোরআনের শাসন কায়েম করার জন্য প্রত্যেকের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বলছিলাম এই 60টা কারণ আপনি খুঁজেন, মাদ্রাসায় আপনি সুন্দরভাবে পাবেন। সবগুলা কারণ সেখানে তাদেরকে সুন্দরভাবে সুচারুরূপে শিক্ষা দেওয়া হয়।